একজনের নাম আহমদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম। তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মুস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার নাম মুস্তফা, তিনি 55 বছর বয়স। সেই সুবাদে তিনি কুমিল্লাতে একটি বাড়িতে, তার এরকম একটা দুইতলা বাড়ি ছিল, সেই দুইতলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং এটা প্রায় শেষের দিকে। তার কাজ যখন ভালো হয় এটা দেখে আরও কিছু সে কন্ট্রাক্ট পায়। এই কন্ট্রাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল এই কুমিল্লা থেকে, সে চলে যাওয়ার প্ল্যান করে, বাট পরবর্তীতে তার আরেকটা কন্ট্রাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে। সেখানেই কাজ করার সময় সে চাঁপাইনবাবগঞ্জের আরও দুইজন মিস্ত্রিকে, যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন, তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজে। তো এখানে দুইজন ছিল, একজনের নাম আহমদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম, যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, যারা এই ঘটনার 6 দিন আগে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয়। তো পরবর্তীতে ঘটনা ঘটে 29শে জুন দিবাগত রাতে। এই দিন এই যে মোস্তফা, তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মুস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, ঘুষি দেয়, বিভিন্ন করে অত্যাচার করে, টর্চার করে। একটা পর্যায়ে তাকে, তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা যেটা জানতে পেরেছি আমরা, ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয়। এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। এটা ছিল কোনো এই রহস্য উদ্ঘাটন করার কোনো ক্লু আমরা পাইনি ইনিশিয়ালি। এটা মামলাটা হয় একদিন পরে, তার ভিকটিমের পরিবার এসে এটা মামলাটা করে। বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি। তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে। যাই হোক, আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মংলার ওখানে তারা অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমাদের র্যাব 6-এর একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে র্যাব 11 কর্তৃক ধৃত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।